কাল রাতেই আমাদের প্ল্যান হয়েছিল যে আজ সকালে কোথাও একটা ঘুরতে যাব বা পুজো দিতে যাব। যেহেতু ওরা 1 বছর ধরে ওদের আমাদের দুজনেরই অসুখ ছিল, যেহেতু ফ্যামিলির ওর ঠাম্মা মারা গেছিলো আর আমার জেঠু আর ঠাম্মা দুজনেই মারা গেছিলো। আমাদেরটা উঠে গেছিলো যদিও, কিন্তু ওরটা উঠলো এই 2 দিন আগে। তাই আমার ইচ্ছে ছিল যে অসুখটা ওঠার আগে দুজন মিলে আগে কোথাও থেকে পুজো দিয়ে আসবো। তো সানডে আমার ছুটি ছিল যেহেতু, তাই আমি বলছিলাম যে তাহলে চলো নৈহাটি যাই। বেরিয়ে আমাদের ঠিক হয়েছিল যে আমরা নৈহাটি যাব। তাই ও গড়িয়া স্টেশনে অবধি বাইক নিয়ে এসছে। দেখো আমরা স্টেশনে কথা বলতে বলতে ঢুকেও গেছি। তারপরে ও বাইকটা একটা স্ট্যান্ডে রেখে দিল। এই যে ও বেরোচ্ছে। আর এই গড়িয়া স্টেশনে কী বাজে গন্ধ! আমি তো এই রাস্তায় সেরকমভাবে আসিই না। যেহেতু একটা মাটনের দোকান ছিল, মাটন যেহেতু আমি একদমই পছন্দ করি না, তো ওই স্মেলটা আমার খুব নাকে আসছিলো। যেহেতু সকালবেলা না খেয়েই বেরিয়েছি, শরীরটা খুব অস্থির করছিলো। তারপরে ওখান থেকে টিকিট কেটে নিল আর আমরা ঢুকে গেলাম গড়িয়া স্টেশন। যাচ্ছি প্রথমবারের মতো বড়মার মন্দিরে। ও যদিও পার্টির থ্রুতে বড়মার মন্দির আগে একবার গেছে, কিন্তু আমার এই ফার্স্ট টাইম। তো দেখো ট্রেনে উঠে দেখছি মারাত্মক ভিড়। বসার তো জায়গা দূরে থাক, দাঁড়ানোরও মতো জায়গা ছিল না। তারপরে একটু ফাঁকা হতেই আমরা একটু সিট পেয়ে গেছিলাম, তো সেখানেই এসে একটুখানি বসে নিলাম দুজন মিলে। তারপরে দেখছি বসতে না বসতেই আমাদের নামার সময় হয়ে এসছে। ট্রেনটা প্রায় শিয়ালদায় ঢুকেই গেছে। তো আমরাও ঝাঁপ করে নেমে গেলাম, কারণ কি এবার নৈহাটির ট্রেন ধরতে হবে। শিয়ালদা থেকে আমাদের নৈহাটির ট্রেন ছিল। এবার তো আমাদের নৈহাটির ট্রেন ধরতে যাওয়ার কথা। তো তাই আমরা দেখছিলাম যে কোন স্টেশনে দিয়েছে না কি দিয়েছে, কোথা থেকে নৈহাটি ট্রেন ছাড়বে, সব কিছু ডিটেলস জেনে এবার আমরা হাঁটতে লেগেছি। শুনলাম নাকি 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, গেদে লোকাল, ওটাই নৈহাটি হয়ে যায়। তাই সঙ্গে সঙ্গে চলে গেলাম। এসেই দেখছি ট্রেনটা দাঁড়িয়ে। আবার একজনকে জিজ্ঞেস করতেই বললো হ্যাঁ এটা নৈহাটি যাবে। তারপরে কোনো রকম এসে জলদি জলদি ট্রেনে বসে পড়লাম। এদিকে আমাদের ট্রেনটাও ছেড়ে দিল নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে। আর ট্রেনটা বেশ ভালোই ভিড় ছিল, যেহেতু গেদে লোকাল ছিল, নৈহাটির পর অনেকগুলো স্টেশন যাবে, তাই সব স্টেশনে এটা স্টপেজ দিয়েছে মোটামুটি। তো তাই অনেক লোক উঠে গেছিলো। তো আমি জানলার পাশে সিটটা পেয়ে গেছিলাম, ওর পাশে বসেছিল। তারপরে দেখো এদিকে নৈহাটি ঢুকেও গেছে, কাছাকাছি চলে এসছে, মানে ঢুকেনি অবশ্য। তো আমরা উঠে দাঁড়িয়ে পড়লাম। এই যে দেখো কত ভিড় ছিল ট্রেনে। ট্রেনের জার্নি অতটাও আমার অভ্যেস নেই, ওই মা বাড়ি গেলে যেটুকু যেতে হয়, তাও যখন যাই তখন ফাঁকাই থাকে। দেখো আমরা নৈহাটি স্টেশনে নেমেও গেছি। আমার তো খুব ভালো লাগছে, প্রথমবারের জন্য আমি বড় মাকে দেখব। আর এদিকেই আমাদের সাথে এক্সেলেটারটা ধোকা দিয়ে দিল। এসেই দেখছি এটা বন্ধ, খারাপ হয়ে পড়ে আছে। তো এমনি হেঁটে হেঁটে উঠতে হলো সিঁড়ি থেকে। তো উঠেই তোমাদের নৈহাটি স্টেশনটা একবার দেখিয়ে দিলাম, তারপরে নিজেদেরকে দেখিয়ে দিয়ে দৌড়াচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। শুনেছি নাকি মন্দিরে বিভৎস ভিড় হয় আর অনেক লাইন পড়ে, তাই আমরা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি। আমি বললাম এখান থেকে অটো ধরো, ও বললো না একটুখানি বলে সকালবেলা অনেকটাই হাঁটিয়ে নিয়েছে। ঠিক আছে, কিছু ভালো করতে গেলে কিছু কষ্ট তো করতেই হবে, এইটুকু তো সামান্য ব্যাপার। তো আমরাও হেঁটে হেঁটে চলে যাচ্ছি মন্দিরের দিকে। মন্দিরের সামনে এসে দেখি ও মা, এই তো বিশাল লাইন। আজকে শেষ হবে কিনা জানি না, কিন্তু লাইনটা না চোখের নিমিষের মধ্যেই শেষ হয়ে গেছিলো। দেখো কত ভিড়। আমরা তারপরে ওখান থেকে জুতো রেখে দুজনে দুটো ডালা নিয়ে নিলাম পাশেই মন্দিরের পাশ থেকে। তারপরে আমরা চলে যাচ্ছি লাইনের শেষে। তো দেখো ওর তো বিভৎস কষ্ট হচ্ছিলো গরমে, ওর একটু বেশিই গরম। ওর সমস্ত অস্থির অস্থির করছে, আমাকে বলছে আর আসবে? আমি বললাম হ্যাঁ আবার আসবো। বলছে তোর কষ্ট হচ্ছে না? আমি বললাম না আমার তো ভালোই লাগছে। বলছে সত্যি? আমি বললাম হ্যাঁ। তারপরে দেখো দুজনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে এতটাই রোদ ছিল, ও আমার হাতে ডালা দিয়ে ও ছাতা ধরে দাঁড়িয়েছিল, যেহেতু অনেক কষ্ট হচ্ছিল দুজনে। ওর বেশি কষ্ট হচ্ছিল, ও ওর দিকটা মানে আড়াল করে রেখেও, মানে আড়াল না করে আমার দিকটা আড়াল করছে, মানে আমার যাতে রোদ না লাগে। দেখো তারপরে দুজনকে দেখিয়ে নিলাম। আর এদিকে কত বড় মার ফটোগুলো বিক্রি হচ্ছিলো, আমি দাম দর করে নিয়েছি, যাওয়ার সময় আমি অবশ্যই নেব। আর কী নিয়েছি সেটা তোমাদের ভিডিও শেষে শেয়ার করবো, কোন ফটোটা। দেখো কাছাকাছি চলে এসেছি, বিধ্বস্ত হয়ে গেছি মুখগুলো। ও তো জলও খায়নি সকাল থেকে। আমার যেহেতু অ্যালার্জি আছে, তো আমাকে ট্রেনে ওষুধটা খেয়ে নিতে হয়েছে, কারণ কি আমার রিয়াকশান বেরিয়ে যাচ্ছিলো ধুলোবালির জন্য। আর গরমের চোটে মুখে তো হাত যাচ্ছিলোই, ওই ধুলোবালির হাতটা, তাই জন্য। আর স্যানিটাইজারও নিয়ে যেতে ভুলে গেছিলাম। দেখো তারপরে বড় মার মন্দিরের সামনে চলে এলাম। মানে কি বলবো, আমার কোনো আইডিয়া ছিল না, আমার এতটাই ভালো লাগছিলো বড় মা। অনেকের কাছেই নাম শুনেছি, কিন্তু কখনোই যাইনি, এই প্রথমবারের মতো যাচ্ছি, তাও আবার ওর সাথে।
দেখো এসেই দেখছি গেটটা আটকানো, মানে ভিতরে পুজো দেওয়া হলে আমাদেরকে ঢুকিয়েছে। দেখো ভিতরে পুজো দেওয়া হয়ে গেছে আর আমরাও ঢুকে পড়েছি। এখানে না 3টে ক্ষেপে দড়ি ছাড়ে। প্রথমে তো গেট খুললো, একবার দড়ি ছাড়লো, তারপরে আবার একবার দড়ি ছাড়লো, তারপরে আবার একবার মায়ের সামনে দড়ি ছাড়লো। আর আমরা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদেরকেও একটু দেখিয়ে নিচ্ছিলাম। আর দেখো মাকে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা ছোট্ট বাচ্চা মেয়ে দাঁড়িয়ে, পুরোটাই নাকি সোনার। তারপরে আমরা পুজো দিয়ে দেখো বেরিয়ে যাচ্ছি। দেখো আমরা বাইরে এসে গেছি। তারপরে এই ভাইটা আমার কাছ থেকে একটু প্রসাদ চাইছিল, যে দিদি একটু প্রসাদ দাও। তো আমিও তাই ওকে একটু দিয়ে দিলাম প্রসাদ। এদিকে তো আমি প্রসাদ দেওয়ার পর ওকে খুঁজেই পাচ্ছিলাম, তারপরে দেখলাম ও ভিডিও করছে। আমি বললাম ঠিক আছে, তো ভিডিওটা করে নিল। তারপরে এদিকে দেখছি কি আবার লাইন পড়ে গেছে, মানে অনেক দূর পর্যন্ত। তারপরে একটু নিজেদের ভিডিওটা করে নিল, আশেপাশের ভিড়টাও দেখিয়ে দিল তোমাদের। তারপরে দেখলাম কি এখানে টিপের থালা রয়েছে। পুজো দিতে এসে টিপ পরবো না সেটা তো হতে পারে না, ওকেও পরে দিলাম আর নিজেও পরে নিলাম। আর দেখো এদিকে এদিক থেকে আমরা ওই ডালাটা রেখে জুতো ফুতো সবাই পরে নিলাম, দিয়ে নিজেদের দেখিয়ে নিলাম। তারপরে এই দেখো ফটোগুলো পাশের দোকানেই ছিল। তারপরে আমরা একটু চলে এলাম গঙ্গায়, যেহেতু অনেক গরম পড়েছে গঙ্গার একটু হাওয়াটা খেয়ে নিলাম। আর গঙ্গায় এসে হাত পাত ভিজিয়ে ওই মারা ছোটোবেলায় শিখিয়েছিল না একটু মাথায় জল দিতে হয়, সেটাও দিয়ে নিয়েছি। তারপর গঙ্গাটা তোমাদের সাথে শেয়ার করে এবার পেয়ে গেছে ওর খিদে। আমার যদিও খিদে পায়নি, আমার একটু আইসক্রিম খেতে ইচ্ছে করছিলো। তারপরে ও বললো যে তাহলে মিও অমরেতেই ঢুকি, সুগার অ্যান্ড স্পাইসে ঢুকলাম। ঢুকে ও নিয়ে নিল পনির পাফ আর আমি নিয়ে নিলাম আইসক্রিম। দুজনে দুটো আইসক্রিম খেয়ে নিলাম। আমি পনির পাফ খাইনি, আমি বললাম কচুরি খাবো। তারপরে দুজনে চলে গেলাম কচুরির দোকানে। আইসক্রিমটা খাওয়ার পর বেশ ঠান্ডা হয়ে গেছিলো মনটা। তারপরে এদিকে চলে এলো আমাদের কচুরি, এক প্লেটে 4টে করে কচুরি, তার সাথে সোয়াবিন আলুর তরকারি। সোয়াবিনগুলো একদম ছোটো ছোটো ছিল, আমি ভাবছিলাম কেমন কি খেতে হবে। তারপরে প্রথম বাইটটা নেওয়ার পর না ভালোই মনে হয়েছে খেতে। তারপরে এই একটা প্লেটে 4টে করে কচুরি দিয়েছিল, মাত্র 20 টাকা দাম নিয়েছিল। আর সেখান থেকে আমি 3টে খেয়ে একটা আমি তুলে দিয়েছিলাম লাস্টে ওর পাতে, যেহেতু 4টে খেতে পারবো না। আর এদিকে তারপরে পেমেন্ট করে নিচ্ছি খাওয়ার পর। আর অনেক পরিষ্কার ছিল, ছোটো হলেও দোকানটা বেশ পরিষ্কার ছিল। তারপরে এদিকে দেখো বেরিয়ে পড়েছি, আর ভিড়ও ছিল। এবার যাচ্ছি ফটো কিনতে, যেহেতু ঘুরতে হবে নিয়ে, তাই আগে ফটোটা কিনে নিই। এসে দেখো কত সুন্দর, আমরা ওই 2টো ফটো কিনেছিলাম সেমই, একটা বড় একটা ছোট। তারপরে লাইন দেখো, এখনও লাইন শেষ হচ্ছে না। ভাগ্যিস আমি সকালবেলা এসেছি, না হলে তো আজকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধেই হয়ে যেত। দেখো তোমাদের মন্দিরটাও আরেকবার দেখিয়ে নিলাম। তারপরে চলে এসেছিলাম স্টেশনে, হেঁটে হেঁটেই স্টেশনে ঢুকে গেছি। তারপরে এসে জিজ্ঞেস করলাম যে কোথায় ট্রেন, তো সেই প্ল্যাটফর্মেই চলে যাচ্ছি, 4 নম্বরে দিয়েছিল। তো দেখো এসে তো চুল ফুল গুটিয়ে কানের ফানের খুলে নিয়েছি, এসছি একভাবে আর বাড়ি যাচ্ছি আরেকভাবে, যেহেতু এত গরম খুব কষ্ট হচ্ছিল রোদে। আমরা তো অনেক জলের বোতলও কিনেছি, মানে জল নিচ্ছি আর শেষ হয়ে যাচ্ছে বারবার। তারপরে দেখো ট্রেনে যেতে যেতে প্রায় শিয়ালদার কাছাকাছি চলে এসে আমি জানলার ধারে একটা সিট পেয়েছিলাম, তাই বসে পড়েছিলাম। দেখো শিয়ালদায় নেমে গেছি, এবার যেতে হবে ওর রেজাল্ট আনতে। ওর যেহেতু একটা কাজ ছিল শিয়ালদায়, তো সেটাই আমি গেলাম ওর সাথে। মাঝে ক্লিপ নিলাম না, কারণ শিয়ালদাটা এতটাই মানে গন্ধ এরিয়া, নোংরা এরিয়া, মানে আমি ভাবতেই পারিনি। তারপরে ওখান থেকে অটো ধরে চলে যাচ্ছিলাম আবার শিয়ালদা স্টেশনে। এসে এবার দেখো গড়িয়ায় আমি নেমে গেছি ট্রেনে, আর ভিডিওর ক্লিপ নিয়ে নিয়ে আমার ভালো লাগছিলো না বলে। তো দেখো গড়িয়া স্টেশনে চলে এলাম, এবার নেমে যাব। তারপরে ওদিক থেকে চলে যাবে হচ্ছে তোমার বাইকটা আনতে, যেহেতু বাইকের রাস্তাটা অনেকগুলো মাটনের দোকান, আমি ওখানে গেলে নিঘাত আমি মানে বমি করে দেবো, তাই আমি আর যাইনি। আর আমি চলে গেছিলাম অটো স্ট্যান্ডের দিকে গড়িয়া স্টেশনে, আর ও চলে গেছিলো বাইক আনতে ওদিকে। তো তারপরে আমি অটো স্টেশনে মানে অটো স্ট্যান্ডে গিয়ে একটুখানি ওয়েট করলাম যে ও কখন আসবে। তারপরে কিছুক্ষণ বাদেই দেখছি ওই যে আসছে দূর থেকে বাইক নিয়ে। ইয়েলো জামাটা দেখে আমি বুঝতে পেরে গেছি অনেক দূর থেকে। তারপর উঠে বসলাম আর যাচ্ছি বাড়ির দিকে, গড়িয়ার দিকে। দেখো তাড়াতাড়ি করে, বিভৎস রোদ ছিল, খিদে সেরকম পাইনি, কিন্তু একটু মানে গরমে খুব কষ্ট হচ্ছিলো। আমি বলেছিলাম নিরামিষই খাবো, তো সেই অনুযায়ী মাও বাড়িতে খাবার বানিয়ে রেখেছিলো। এদিকে গল্প করতে করতে চলে এসেছিলাম বাড়ির প্রায় কাছাকাছি। দেখো আমাদের রাস্তায় ঢুকেই গেছি বলতে পারো। তারপরে অনেকগুলো কথা ছিল, সেগুলোই ঝটঝট করে বলছিলাম। আর ভিডিও ক্লিপ যেহেতু নিতেই ইচ্ছা করছিল না, তাও নিয়ে নিচ্ছিলাম ছোট্ট করে। আর আমার তো ওই ঠাকুরটা কিনে অনেক ভালো লেগেছে, মানে বড়মার মন্দিরটা। তারপরে এখানে দুজনে রিলস করে নিয়েছিলাম, রিলস মানে একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলাম।
তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক করে দিও, আর তোমরাও কিন্তু বড়মার মন্দির সবাই ঘুরে এসো।